মৌলবীরা দেশটা শেষ করছে। মৌলবীরা কোন দিক দিয়ে দেশটা খাইছে? কোন মৌলবী চেয়ারম্যান না, কোন মৌলবী মেম্বার না, কোন মৌলবী চৌকিদার না, রাষ্ট্রীয় কোনো কাজের মধ্যে তারা নাই। তাহলে তারা কোন দিক দিয়ে দেশ খাইছে? মৌলবীরা হক কথা বলে, লম্পটের বিরুদ্ধে যখন মৌলবীরা কথা বলে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কথা বলে, তখন মৌলবীদের কথা তাদের কাছে ভালো লাগে না, তাদের গায়ে আগুন জ্বলে যায়। কারণ হক কথা যখন বলে, হকের আওয়াজ কোনো বাতিলের কান সহ্য করতে পারে না। হকের আওয়াজ কোনো বাতিল সহ্য করতে পারে না। এই জন্য বলে ওলামায়ে কেরাম দেশ শেষ করছে। কবরে আমি কি নিয়ে যাব? কবরে যাবে আমার ঈমান আর আমল। ঈমান আর আমল নিয়ে আমার কবরে যাইতে হবে, এছাড়া কবরের সাথে আর কেউ হবে না। দুনিয়ার জমিনে যে যত দাপটেই দেখাক না কেন, যত শক্তিশালী হোক না কেন, কবরের জগতে সেই দাপটে কাজে আসবে না। দুনিয়াতে কত বন্ধু আছে, বান্ধব আছে, দুনিয়া থেকে যখন চলে যাবে, এই পৃথিবীর জমিন ছেড়ে যেদিন চলে যাবে, সেই দিন আর কোনো বন্ধু তার সাথে পাবে না। কবরের জিন্দেগিতে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কেউ থাকবে না সেই অন্ধকার কবরে। দুনিয়ার জমিনে যদি বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, তাহলে বিপদের সময় কিন্তু কোনো বন্ধু কাছে পাওয়া যায় না। আপনি নেতার পিছনে ঘুরেন, সেই নেতা বিপদের সময় আপনার পাশে থাকবে না, আপনার কোনো কাজে লাগবে না। বর্তমান সময়ের মধ্যে আমাদের এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, অনেক নেতারাই বিপদের সম্মুখীন হয়ে গেছে, মুসিবতের সম্মুখীন হয়ে গিয়েছে। তাদের বন্ধু বান্ধবকে তারা কাউকে কাছে পায় না। যারা অমুক ভাই তমুক ভাই স্লোগান দিয়ে বেড়াইতো, আজকে তারাও তার কাছে নাই। এখন একজন আরেকজনকে দোষারোপ করে, কি বলেন ঠিক কিনা? একজন আরেকজনরে দোষারোপ করে, তোর কারণে আমার এই অবস্থা, ওই কয় তোর কারণে আমার এই অবস্থা। হ্যাঁ, এক নেতা আরেক নেতারে দোষারোপ করে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে তোমার নেতা তোমাকে অস্বীকার করেছে, তোমার নেতা দুনিয়ার জমিনে তোমাকে আশ্রয় দেয় না। তুমি মুসিবতের মধ্যে পড়ে গেছো বলে তুই মুসিবতের মধ্যে পড়ছস, তো আমার কি হয়েছে? তোর স্বার্থের জন্য তুই পড়ছস, তোর স্বার্থের জন্য তুই ঘোরাঘুরি করছস, তোর স্বার্থের কারণে তুই মুসিবতের মধ্যে পড়লি, তাতে আমার কি? আমি তো তোরে বলি নাই তুই চুরি করার জন্য, সন্ত্রাসী করার জন্য, মানুষ মারার জন্য। এই দুনিয়ার জমিন অস্বীকার করেছে। কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই কিয়ামতের কঠিন ময়দানেও সেই নেতার দ্বারে কাছেও যাইতে পারবেন না, নেতার দ্বারে কাছেও যাইতে পারবেন না। কোনো পাত্তাই দিবে না আপনাকে, পরিচয়ই দিবে না। বাবা মা সেদিন পরিচয় দিবে না সন্তানকে, সন্তান বাবা মাকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। নেতা তো দূরের কথা, যাদের সঙ্গে আপনার ব্লাড সম্পর্ক ছিল, যাদের সঙ্গে আপনার গভীর সম্পর্ক ছিল, অন্তরের সম্পর্ক ছিল, একই পরিবারের মধ্যে বসবাস করেছেন, একই প্লেটের মধ্যে খানা খাইছেন, একই ঘরের মধ্যে বসবাস করছেন, একই লেপের নিচে ঘুমাইছেন, একই বিছানার মধ্যে ঘুমাইছেন, আর সেই মানুষগুলিকে আমাদের ময়দানে যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, স্ত্রী বলবে আমার স্বামীকে আমি চিনি না, আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে আমার কোনো স্ত্রী ছিল না, মা বলবে আমার কোনো সন্তান ছিল না, বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না, কেউ কারো পরিচয় দিবে না। এই কঠিন মুসিবতের সময় বাবা মা স্ত্রী সন্তান যেখানে পরিচয় দিবে না, সেই দিন তো নেতার কোনো পাত্তাই থাকবে না। হ্যাঁ,
নেতা কোনো পাত্তাই থাকবে না, কার বাহাদুরি করে বেড়ান। নেতার দাপটে আজকে আপনি দুনিয়ার জমিনে অনেক কিছু করতেছেন, যে আমি যদি অমুকরে মেরে ফেলি, হত্যা করে ফেলি, তাহলে আমার উপরে হাত আছে, সেই উপরের হাত দিয়ে আমি বেঁচে যেতে পারবো, আমার জেল জুলুম হবে না, কোনো কিছুই হবে না। নেতার হাত ধরে আপনি অনেক কিছু করতেছেন, সন্ত্রাসী করতেছেন, কেদারগিরি করতেছেন, চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, হাইজ্যাকারি করতেছেন, নারী নির্যাতন করতেছেন, যত অন্যায় অপরাধ আছে সমস্ত অন্যায় অপরাধের সাথে আপনি জড়িত হয়ে আছেন। আপনার হেরাম হইল আমার সামনে আমার বড় নেতা আছে, হ্যাঁ আমার সামনে আমার নেতা আছে, আমার নেতা যেখানে আছে আমার ভয়ের কোনো কারণেই নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নেতা বাছাইতে পারবে না। এই জন্য দুনিয়ার জমিনে নেতা ধরলেও আপনি যদি কারো অনুসরণ করেন, তাহলে এমন একজন ব্যক্তির অনুসরণ করা লাগবে, যে ব্যক্তির অনুসরণ করলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে আপনি বাঁচতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে গিয়ে আপনি বাঁচতে পারবেন, যার দ্বারা আখিরাতে আমার উপকার হবে, আখিরাতে আমার কল্যাণ হবে। এমন একজন বন্ধু দুনিয়ার জমিনে আমি বানাইব, এমন একজন নেতার অনুসরণ আমি করব, এমন একজন আদর্শের নেতা আমাকে নির্বাচন করতে হবে, যেই নেতার পিছনে চললে, তার পিছনে চলতে চলতে আমি আল্লাহর দুনিয়া জান্নাতের ভিতরে ঢুকতে পারবো। এমন নেতার পিছে চলতে হবে। নেতা ছিলেন আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ নেতা হিসেবে অনুসরণ করে, আমার নবীর চাইতে আদর্শবান নেতা, আদর্শবান নেতা এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকজন হয় নাই, আর ভবিষ্যতেও কোনোদিন হবে না ইনশাআল্লাহ। কি বলেন, হবে? আমি যদি তার নেতা হইতে চাই, নেতার মধ্যে যেই গুণ থাকা দরকার, কি গুণ আমার মধ্যে থাকতে হবে, সেই গুণগুলি আমি কোন গুণান্বিত হইলে আমি আদর্শের নেতা হইতে পারবো। আপনি আদর্শের নেতা হইলে আপনি আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনুসরণ করেন, আপনি অনুসরণ করেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন নেতা, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, হাতে কলমে রাষ্ট্র পরিচালনা করে দেখায় দিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারণ হলো আমি পৃথিবীর জমিনে চিরদিন থাকবো না, এই দুনিয়ার জমিন থেকে আমি একদিন চলে যাব। এই পৃথিবীর জমিনে রাষ্ট্র পরিচালনা হবে, রাষ্ট্র কায়েম হবে, সংসদ ভবন হবে, বঙ্গভবন হবে। এই সংসদ ভবন কিভাবে পরিচালনা করতে হবে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছে। মদিনা রাষ্ট্র কায়েম করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইটাকেই বলে মদিনা সনদ। আপনার নবী আমার নবী এমন একজন পয়গম্বর, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম লিখিত সংবিধানে রাষ্ট্র পরিচালনা করেছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে লিখিত সংবিধানে রাষ্ট্র পরিচালিত হয় নাই। এখন যারা লিখিত সংবিধানে রাষ্ট্র পরিচালনা করে সেইটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটাকেই বলি মদিনা সনদ। এই জন্য দেখবেন যখন নির্বাচন হয়, এমন কোন দল নাই, এমন কোন নেতা নাই যে আমার নবীর দোহাই দেয় না। প্রত্যেকেই বলে মদিনা সনদে রাষ্ট্র পরিচালনা করবে। মদিনা সনদের দোহাই দিয়া তারপরে তারা রাষ্ট্র পরিচালনা করতে শুরু করে। তখন মদিনা সনদের কোনো খবর থাকে না। দেশের মধ্যে থাকে চুরি, দেশের মধ্যে থাকে ডাকাতি, থাকে সন্ত্রাসী, হাইজ্যাককারী। আপনার আমার মা বোনরা পর্যন্ত ঘর থেকে বের হতে পারে না, ইজ্জত নিয়ে করে ফিরতে পারে না। এমন রাষ্ট্র আমরা পরিচালনা করি, এমন নেতা আমরা হয়েছি যে নিজে মন করে নেতা
হয়ে গেছি। এই জন্য আমি বলি, নেতা যদি হইতে হয় তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই নেতা হওয়া লাগবে, এর বাইরে কোনো নেতাগিরি নাই। আমার নবীর সব কাজের মধ্যে দোহাই দিবা আমার নবীর, আর কাজে কর্মের মধ্যে নবীর আদর্শের কোনো কিছুই নাই, কিছুই থাকবে না। তাহলে আমি কার পিছনে করতেছি? যার মধ্যে আমার নবীর কোনো আদর্শ নাই, তার পিছনে ঘুরে আমার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আমার নবী কোনোদিন সন্ত্রাসী করেন নাই, কিন্তু বর্তমানে ইহুদি খ্রিস্টানেরা মাথা বাইরে লাগছে, আমার নবীর নামে বদনাম শুরু করেছে। আমার নবী নাকি সন্ত্রাস ছিলেন, আমার নবী জঙ্গিবাদ ছিলেন। আমার নবী কোনোদিন জঙ্গিবাদী করেন নাই, সন্ত্রাসী করেন নাই, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। কিভাবে যুদ্ধ করেছেন? তাও তিনি হাতে কলমে আমাদেরকে দেখায় দিয়েছেন। আমরাও যুদ্ধ করি, রাষ্ট্রের সম্পদ নষ্ট করি, মুরব্বী চিনি না, শিশু চিনি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা ছিলেন, এমন একজন সেনাপতি ছিলেন, জিহাদের ময়দানে যখন মুজাহিদ বাহিনী যখন প্রেরণ করতেন তখন তাদেরকে নসিহত করে দিতেন, হে সেনাপতি সাবধান, জিহাদের ময়দানে যাইবা কিন্তু ফসলের জমিন নষ্ট করতে পারবা না, কোন ফসল নষ্ট করবা না, বৃদ্ধ মানুষ, জয়ীফ দুর্বল মানুষের উপর কোনো আক্রমণ করবা না, মহিলাদের উপর আক্রমণ করবা না, শিশুদের উপর কোনো আক্রমণ করবা না। আল্লাহ নবী এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করে জিহাদের ময়দানে প্রেরণ করেছেন। আল্লাহ নবী যে নসিহতগুলি করে দিয়েছেন সাহাবায়ে কেরাম সেইগুলি অক্ষরে অক্ষরে পালন করেছেন, বিন্দু মাত্র কোনো বেশ কম করেন নাই, কারো উপর জুলুম করেন নাই, অন্যায়ভাবে কারো উপর আক্রমণ করেন নাই, অন্যায়ভাবে কাউকে হত্যা করেন নাই, অন্যায়ভাবে কারো উপর জুলুম করেন নাই। এইটা আমার নবীর আদর্শ না, কিন্তু আমাদের আদর্শ হইল যে যত বেশি মানুষ মারতে পারবে সে তত বড় নেতা হতে পারবে, সে তত বড় নেতা হতে পারবে, যে যত বেশি হেরাম দেখাইতে পারবে সে তত বড় নেতা হতে পারবে। আল্লাহু আকবার। এটা আমার নবীর আদর্শ না। আমি যদি নেতা হই তাহলে আমার নবীর আদর্শ অনুসরণ করে নেতা হইতে হবে। রাষ্ট্র পরিচালনা করলে আমার রাষ্ট্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছ থেকে হিসাব নেবেন। এমপি সাহেবও বাঁচতে পারবে না, মন্ত্রী সাহেবও বাঁচতে পারবে না, মেম্বার সাহেবও বাঁচতে পারবে না, চেয়ারম্যান সাহেবও বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে সেই দিন কথা বলার কোনো সাহস কেউ পাবে না, কথা বলার সাহস পাবে। দুনিয়ার লোভে পড়ে মানুষ কত কিছু করে ফেলে। এই জন্য সর্বক্ষেত্রে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেন, তাহলে দামি মানুষ হয়ে যেতে পারবেন। ওলামায়ে কেরামের সাথে থাকলে, ওলামায়ে কেরামের সাথে চললে মান সম্মান কমে না, কমবে না। কেউ যদি মনে করে তাদের সাথে চললে তো আমি বড় নেতা হইতে পারবো না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যাওয়ার পরে এমন যোগ্যতা অর্জন করেছেন, এমন জ্ঞান অর্জন করেছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আদর্শবান নেতা ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আদর্শবান নেতা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আদর্শবান নেতা ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আদর্শবান নেতা ছিলেন। আল্লাহু আকবার। তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে রাষ্ট্র পরিচালনা করে দেখেন দেশের মানুষ কত শান্তিতে বসবাস করবে, কত শান্তিতে বসবাস করবে। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে, কোরআনের রাজ কায়েম হলে সেই দেশের মানুষ দরজা খুলে রাত্রিবেলায় ঘুমাইতে পারে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে এক যুবক আসতেছে। এই যুবক বখাটে এক যুবক, তার হাত থেকে কোনো নারী রেহাই পায় না, ইজ্জত নিয়ে যাইতে পারে না। সেই যুবক সামনে পড়ে গিয়েছে, আর সেই মহিলা দূর থেকে দিকে থরথর করে কাঁপতেছে, সামনের দিকে তার পা আগাইতেছে না। হায়, আজকে বুঝি আর ইজ্জত নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। কিন্তু শুনেন, সেই যুবকটা এই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসতেছিল। মহিলার বাপ মূর্তি বুঝতে পেরে সে দূর থেকে ডাক দিয়ে বলল, মা, তুমি বুঝি আমাকে দেখে ভয় পাইতেছো? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আর আগের মতো নই, আমি আগের যুবক না। আমি অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করেছি, ইজ্জত লুণ্ঠন করেছি, অনেক খারাপ কাজ করেছি। কিন্তু মা, তুমি জানো নি এই মুহূর্তে আমি কোন জায়গা থেকে উঠে আসলাম? এই মুহূর্তে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, মুহাম্মাদের কাছে যায় যারা কালিমা পড়ে, তারা সন্ত্রাসী করতে পারে না, তারা ডাকাতি করতে পারে না, তারা জিনা করতে পারে না। ও মা, তুমি ভয় পাইও না, ভয় পাইও না, আমি তোমাকে পাহারা দিয়া তোমার বাড়িতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ, পৌঁছায় দিব। আর আমার দেশে তো এমন আছে, চেয়ারম্যান সাহেবের কাছে নারী বিচার নিয়ে গেছে, বলছে ঠিক আছে বিচার করবো, তুমি আজকে আমাকে বাড়িতে থাকো মেহমান হইয়া। কর নাউজুবিল্লাহ। সে বিচার পাইব দূরের কথা, তার ইজ্জত দিয়ে আসতে হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটছে না, কি বলেন? এই বদমাশ লম্পটার আমার নবীর আদর্শ তার মধ্যে নাই। এমনকি সে কোনদিন উলামায়ে কেরামের সোহবতের মধ্যে যায় নাই, আলেমদের চেহারার দিকে সুনজরে কোনদিন তাকায় নাই। এই জন্যই লম্পট এই কাজ করতে বাধ্য হয়েছে, নতুবা কোনদিন সাহস পাইতো না এরকম কাজ করার। এমন কাজ করার সাহস সেই লম্পট কোনদিন পাইতো না। বিচার পাইতে গিয়ে ইজ্জত দিয়ে আসতে হয়। এমন দেশে আমরা বসবাস করি, এমন নেতার পিছনেই তো আমরা ঘোরাফেরা করি। দেশ কোন দিকে চলে গিয়েছে, আর আমরা ঘুরে বেড়াই কি? মৌলবীরা দেশটা খাইছে, মৌলবীরা দেশটা শেষ করছে। মৌলবীরা কোন দিক দিয়ে দেশটা খাইছে? কোন মৌলবী চেয়ারম্যান না, কোন মৌলবী মেম্বার না, কোন মৌলবী চৌকিদার না, রাষ্ট্রীয় কোন কাজের মধ্যে তারা নাই। তাহলে তারা কোন দিক দিয়ে দেশ খাইছে? মৌলবীরা হক কথা বলে, লম্পটের বিরুদ্ধে যখন মৌলবীরা কথা বলে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কথা বলে, তখন মৌলবীদের কথা তাদের কাছে ভালো লাগে না, তাদের গায়ে আগুন জ্বলে যায়। কারণ হক কথা যখন বলে, হকের আওয়াজ কোনো বাতিলের কান সহ্য করতে পারে না। হকের আওয়াজ কোনো বাতিল সহ্য করতে পারে না। এই জন্য বলে উলামায়ে কেরাম দেশ শেষ করছে। উলামায়ে কেরাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই, কোনো পদ্ধতি নাই। উলামায়ে কেরামদের সোহবত ছাড়া
বাঁচার দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। সঠিক পথে চলতে হলে উলামায়ে কেরামের নির্দেশে, উলামায়ে কেরামদের পিছনে পিছনে চলতে হবে। তাহলে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবো, অথবা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া, তাকওয়া কাকে বলে? তাকওয়া আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন, কোন কাফেরকে বলেন নাই, বেঈমান মুশরিকদেরকে বলেন নাই। যারা ঈমানদার, আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কাকে বলে? তাকওয়া হইল সমস্ত গুনার কাছ থেকে, আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহ থেকে বিরত থাকার নাম হইল তাকওয়া। হ্যাঁ, সমস্ত গুনাহ থেকে আল্লাহর ভয়ে ফিরে থাকার নাম হইল তাকওয়া। তারপরের আদেশটা কি করেছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে হয়ে যাও, সত্যবাদীদের সাথে হয়ে যাও। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, তোমরা যদি সঠিক পথে থাকতে হয়, ভালো পথে যদি থাকতে হয়, ভালো মানুষ যদি হইতে হয়, আদর্শবান একজন মানুষ যদি তুমি হইতে চাও, নেতা হইতে চাও, বা যা কিছু হইতে চাও, চেয়ারম্যান হইতে চাও, মেম্বার হইতে চাও, এমপি হইতে চাও, মন্ত্রী হইতে চাও, প্রধানমন্ত্রী হইতে চাও, যা কিছুই তুমি হইতে চাও, একজন আলেমের সোহবত লাগবে। হক্কানি আলেমের সোহবত ছাড়া তুমি গুনার কাছ থেকে বাঁচতে পারবা না। এজন্য আগে বলেছেন গুনাহ থেকে বাঁচার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য। তারপরে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলার জন্য। মুফাসসিরিনে কেরাম সত্যবাদীদের ব্যাখ্যা করেছেন হক্কানি উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরামের সোহবতের মধ্যে তোমরা থাকো, সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরামের সোহবতের মধ্যে থাকো, তাহলে তুমি একজন আদর্শবান ব্যক্তি হইতে পারবা, গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা, গুনার কাছ থেকে বিরত থাকতে পারবা, আদর্শবান একজন মানুষ হইতে পারবা। সোহবতে চলে তোরা চলে গুনাহ, সোহবতে চলে তোরা চলে গুনাহ, সোহবতে তলে তোরা তলে গুনাহ। সৎসঙ্গে হবে তোমার স্বর্গবাস, অসৎসঙ্গে হবে কিন্তু সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস আমরা বলে থাকি, আর অসৎসঙ্গে কি হয়? সর্বনাশ হয়। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে থাকলে, আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে গেলে তার সে আল্লাহ ওয়ালা হইতে পারে। আর একজন সন্ত্রাসকেদার, গাঁজাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোরের সাথে যদি চলে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন ভালো হওয়ার আশা করা যায় না। সেই ব্যক্তিটাও মদখোর, ঘুষখোর, গাঁজাখোর হওয়ার সম্ভাবনা থাকে। কি বলেন, থাকে কি থাকে না? তো আমার নবী একজন আদর্শের প্রতীক। আমার রাসূলের আদর্শের চাইতে সুন্দর আদর্শ এই পৃথিবীর জমিনে আর কারো আদর্শ নাই। কোন সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর চরিত্র, আমার নবীর সোহবতে যারা গিয়েছে তারা সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে। রাসূলকে যারা অনুসরণ করেছে, রাসূলের অনুসরণ যারা করেছে, রাসূলের সোহবতের মধ্যে যারা গিয়েছে, তারা সোনার মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী তিনি পরিচালনা করেছেন। অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন। কিভাবে পরিচালনা করেছেন সে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সকলেই জানি, তিনি কেমন মানুষ ছিলেন। আল্লাহু আকবার। যিনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত অন্য রাস্তায় চলে যাইত। সুবহানাল্লাহ। তিনি পাওয়ারফুল নেতা ছিলেন। আল্লাহু আকবার। আধ্যাত্মিক জগতের নেতা ছিলেন তিনি। তিনি এমন একজন নেতা ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রাষ্ট্র পরিচালনা করেছেন, আধ্যাত্মিক নেতাও তিনি ছিলেন, আধ্যাত্মিক চিকিৎসক ছিলেন তিনি। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার সমস্ত মাখলুক
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পাইতো। মদিনার জমিনে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, মদিনার জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে, জমিন থরথর করে কাঁপতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক হাতে নিয়ে জমিনের মধ্যে এমন জোরে আঘাত করলেন আর বললেন, হে মদিনার জমিন, তুমি কি জানো না এই জমিনের নিচে আমার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, তুমি নাড়াচাড়া করলে কেন, তুমি বিয়াদবি করলে কেন? এই কথা বলে তিনি জমিনের মধ্যে আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। শুধু ওই দিনের জন্য বন্ধ হয় নাই, আজও পর্যন্ত মদিনার জমিনে কোনোদিন ভূমিকম্প হয় না। আল্লাহু আকবার। এমন নেতা ছিলেন তিনি। সে ওমরের আদর্শ তুমি গ্রহণ করতে পারো না? ওমরের আদর্শ গ্রহণ করে তুমি নেতা হও, তোমাকেও মানুষ সম্মান করবে, জঙ্গলের হিংস্র প্রাণী তোমাকে সম্মান করবে। ওলামায়ে কেরামদের সমালোচনা করো, ওলামায়ে কেরামের সমালোচনা করে নেতা হইতে পারবো না। আলেমদের জায়গায় আলেমদেরকে রাখবো। কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন এই নেতাদেরকে খুঁজে পাওয়া যাবে না, পাত্তাও পাওয়া যাবে না। বর্তমানে বিভিন্ন সময় দেখা যায়, ফেসবুকের মধ্যে দেখা যায়, খবরাখবরের মধ্যে দেখা যায়, এক নেতার খোঁজ খবর আর এক নেতায় নেয় না, এবং একজন আরেকজনকে দোষারোপ করে, তোর কারণে আমি ফাইসা গেছি, ওই বলে তোর কারণে আমি ফাইসা গেছি। এই দুনিয়ার জমিনেই যদি এই অবস্থা হয়, তাহলে 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে কি অবস্থাটা হবে সেটা এখনই বুঝে নেন, এখনই বুঝেন। কিচ্ছু কাজ হইব না, কার পিছনে ঘুরতেছে? এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি এমন ব্যক্তির পিছনে ঘুরো যার পিছনে ঘুরলে তুমি তোমার আখিরাত পাইবা। কোন সুবহানাল্লাহ, আখিরাত তুমি পেয়ে যাইবা। এই জন্য যাই হোক, আমরা সর্বক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চলব। সর্বক্ষেত্রে নবীজির আদর্শকে অনুসরণ করব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। সংক্ষিপ্ত আকারে একটা কথা বলি, আমরা নামাজ পড়ি, নামাজের গুরুত্ব, নামাজের হাকিকত আমরা বুঝি না। কেন আমরা নামাজ পড়ি, কি জন্য নামাজে যাই? নামাজের মধ্যে আমরা একটা জিনিস চাইতে যাই, একটা জিনিস চাওয়ার জন্য মানুষ প্রতিদিন 5 বেলা নামাজ পড়ার জন্য মসজিদে যায়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে একটা কথা, শুধু একটা কথা বলার জন্য যায় মসজিদে, আর সেই একটা কথা বলার জন্য 5 বার মসজিদে হাজিরা দেয়। সেই কথাটা কত দামি, সেই কথাটা কত বড় গুরুত্বপূর্ণ কথা, সেইটা কোনোদিন আমি ভাইবেও দেখি নাই যে এত গুরুত্বপূর্ণ একটা কথা, যেই কথাটা চাওয়ার মাধ্যম হইল নামাজ, যেই কথাটা চাওয়ার মাধ্যম হইল মসজিদ। মসজিদে যায়া 5 বেলা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে সেই কথাটা বলতে হয়। আল্লাহু আকবার। সেই কথাটা কি সংক্ষিপ্ত আকারে বলে দিতেছি। সেই কথাটা হইল, নামাজের মধ্যে আমরা তারা একটা জিনিস আল্লাহ তাআলার কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই একটা কথা। এখানে আমরা কি বললাম? আল্লাহ তাআলার কাছে আমরা কি চাইলাম? আমরা বললাম, ওগো রব্বুল আলামিন, আমাদেরকে তুমি, আমাকে তুমি সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমের হেদায়েত তুমি আমাকে দান করো। সিরাতে মুস্তাকিম এমন একটা, সিরাতে মুস্তাকিম এমন একটা জিনিস, এমন একটা বস্তু। সিরাতে মুস্তাকিম হলো একটা রাস্তা। এই রাস্তা দিয়ে চললে, এই রাস্তা দিয়ে যদি কেউ চলে, এই রাস্তার শেষ সীমানা হইল জান্নাত। কোন সুবহানাল্লাহ। এই রাস্তার শেষ সীমানা কোথায়? জান্নাত। এই রাস্তা দিয়ে চললে জান্নাতে যাওয়া যায়। এই জন্য আমরা নামাজের মধ্যে দাঁড়ায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার পথটা দেখায় দাও, জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায় দাও। বলতে পারেন হুজুর, নামাজের ভিতরে তো
আমরা কত কিছুই বলে থাকি, এই সিরাতুল মুস্তাকিমের আগেও কথা বলি না, এই সিরাতুল মুস্তাকিমের পরেও কথা বলি। আল্লাহু আকবার। এই সিরাতুল মুস্তাকিমের আগে পরে যত কথা বলা হয়, সিরাতুল মুস্তাকিমকে বাস্তবায়ন করার জন্য, এটা আদায় করার জন্য। এর আগে প্রশংসা করা লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা লাগে। আমি যার কাছে চাইতেছি সেই জিনিসটা চাওয়ার আগে আমার তার প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, রব্বুল আলামিনের জন্য, রহমানের জন্য, রহিমের জন্য। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত প্রশংসা করা হইল, এইবার বান্দা আর আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে মারিফত অর্জন হবে, মারিফত পরিচয় হাসিল হবে। মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা মালিকি ইয়াউমিদ্দিন। হে বান্দা, আমি তোর রব্বুল আলামিন, আমি তোর রহমানির রহিম, আমি তোর মালিক, আমি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তোর সামনেই হাজির আছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, আমি একবারে সংক্ষিপ্ত করে বলাইছি। তারপরে এখন বান্দার আল্লাহর মধ্যে পরিচয় হয়ে গেল, মারিফত অর্জন হয়ে গেল। এখন চুক্তিবদ্ধ হইতে হবে। সেই রাস্তাটা যে আল্লাহ তাআলা আমাকে দিবে, আমি যে আল্লাহর কাছে চাইবো, এখন আল্লাহ তাআলার সাথে একটা চুক্তি হবে। এই চুক্তির মধ্যে যদি বান্দা ঠিক থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তোর এই সিরাতে মুস্তাকিম দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার বান্দা কি বলে আল্লাহ তাআলার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা এবার ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হইতেছে। বান্দা ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমি তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করব, তোমারই ইবাদত করতে থাকবো। কতদিন পর্যন্ত করব? যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, কতদিন তোমারই ইবাদত করব, আর কারো ইবাদত করব না। কোনো বাবার সামনে মাথা নত করব না, বাবাকে সিজদা করব না, শিরিক করব না। আল্লাহু আকবার। ইবাদত একমাত্র তোমার জন্য করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য তোমার কাছে চাইবো, আর কারো কাছে সাহায্য চাইবো না। যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত সাহায্য তোমার, ইবাদত তোমারই করব, সাহায্য তোমারই কাছে চাইবো। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তাহলে এইবার যেহেতু তুমি আমার সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হয়ে গিয়েছো, এইবার তোমার কোন জিনিসের প্রয়োজন আমার কাছে তুমি চাইতে পারো। আল্লাহ তাআলা ওপেন ডিক্লিয়ার দিয়ে দিলেন, এবার যাও তুমি আমার কাছে, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা তখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি জান্নাতে যাওয়ার পথ চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এর আগে যে তোমার সঙ্গে আমার অঙ্গীকার হয়েছে, এই অঙ্গীকারের মধ্যে যদি তুমি আমার সঙ্গে ঠিক থাকতে পারো, তাহলে আমি তোমার সব কথাই কবুল করে নিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, ভালো মানুষের সোহবতের মধ্যে থাকব, ভালো নেতার অনুসরণ করব, উলামায়ে কেরামের সোহবতের মধ্যে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যেসব কথা বলেছি, যা আলোচনা করেছি, আল্লাহ তাআলা